আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আমাদের সেই ঘাসের জমিতে। দেখতেই পাচ্ছেন আমি যে জন্য মাটি কাটতে চাইছিলাম, তো সেই সময়টুকু তো আর হলো না। দেখেন দর্শক, কিভাবে পানি জমে গেছে। বেশি একটা বৃষ্টি হয়নি, তাই এই পরিমাণ পানি জমছে। আর যে সময় প্রচণ্ড বৃষ্টি হবে সে সময় কত পানি জমবে এটা আর কি বলা যাচ্ছে না। যার জন্য এখান থেকে এক কোদাল মাটি কেটে উঠিয়ে দেওয়া হবে। এইখান থেকে কিছু কিছু ঘাস কাটা হয়েছে, আপনাদেরকে দেখাইছিলাম গত একদিন আগে একটা ভিডিওয়, সম্ভবত 1-2 দিন আগে, যে এখান থেকে ঘাস কেটে নিয়ে গেছে। তো আজকেও আবার ঘাস কাটতে আসার কথা ছিল, তো এখনও আসেনি। আমি ফোন দিছিলাম যে ভাই আমি যে মাটি কাটবো, মাটি কাটলে মনে করেন মাটি কাটতে গেলে তো এই ঘাসগুলো আগে কাটা লাগবে। এই মাটি কাটতে গেলে আগে ঘাসগুলো কাটা লাগবে, কারণ ঘাস না কাটলে ভিতরে যে পিলিটা আছে আমি তো এটা আর কি দেখতে পাবো না। এটা আমি আর কি দেখতে পাবো না যদি ঘাসটা না কাটা হয়। যার কারণে আমি ঘাসটা বিক্রি করে দিছি। এই বিক্রি করে দেওয়ার একটাই উদ্দেশ্য আছে, মনে করেন 2টা কারণ। এক হচ্ছে মাটি কাটা, আর দ্বিতীয়ত আমার ঘাসটা একটু ভালো হলো, সেটাই। আর তেমন কিছু না। যেহেতু গত 2-1 দিন আগে ঘাস কেটে নিয়ে গেছে, সেজন্য এখনও কোথাও কোথাও ফোর সারছে। যেমন এইটাই ফোর সারছে, আবার কোনোটাই সারেনি। সব কটাই সারবে ইনশাল্লাহ, যেহেতু এখন একটু মাটিতে রস আছে, এজন্য সব কটাই ইনশাল্লাহ ফোর সারবে। হয়তো বা 1-2 দিন সময় লাগবে ইনশাল্লাহ। মোটামুটি এখন একটু ভালো ফলন বোঝা যাচ্ছে এই কারণে যে ঘাস একবার কাটা হয়েছে। এর কারণে মনে করেন ফোর একটু বেশি ছাড়তেছে। দেখা গেল কোথায় কোথায় আপনাদেরকে দেখাইছি গত কয়েকদিন আগে যে কেমন ফোর ছাড়তেছে। মোটামুটি 5-6টা 7টার নিচে কোথাও নাই, আর কম হইলে মনে করেন 3-4টা। আর এইদিকে যে ঘাসটা আপনাদেরকে দেখাইছিলাম, এটার কথা আর কী বলবো, বৃষ্টির কারণে এটা ফলন হয়েছে প্রচুর পরিমাণ। আপনাদেরকে দেখাইছি যে ফলন কেমন হয়েছে। তো এইখানে সব কটা পিলেই আশা করি ভরে গেছে। দেখেন এই ইন্দুবে যে মাটিগুলা তুলছে, সেই মাটিগুলা তোলার কারণে আরেকটু পিলি আরেকটু মাটির দিয়ে উঁচু হয়ে গেছে। মনে করেন এমনিতেও যা ছিল তাতে হতো, কিন্তু যে এই যে মাটিগুলো তুলছে এগুলো কিন্তু সব ইন্দুবের মাটি, যার কারণে মনে করেন একটু সমস্যা হয়েছে। এই যে মাটিগুলো দেখতেছেন এই সব ইন্দুবের মাটি, এগুলা এই কেটে নিয়ে গেছে, কেটে নিয়ে যাবো। এই যে এইখান থেকে আবার ফোর সেটছে। আলহামদুলিল্লাহ ভালো, একেবারে খারাপ না, কিন্তু এই বর্ষাকালে একটু প্রবলেম হয়ে যাবে। তো দেখি কত তো যায়, যেহেতু এইবার প্রথম চাষ করতেছি, তো ইনশাল্লাহ আগামী বছরের থেকে ভালো অভিজ্ঞতা হবে এবং আপনাদের সামনেও ভালোভাবে তুলে ধরবো, সেই চেষ্টা করবো তুলে ধরার। অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখেন এইখানে 5টা কাটিং হয়েছে, একটা ইসের থেকে 5টা ফলস হয়েছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, মোট 6টা, ঠিক আছে। কিন্তু এইখান থেকে পরে বেশি বেরোবে। দেখেন মোটা মোটা হয়েছে, কি অনেক মোটা মোটা হয়েছে। এটা কিন্তু অনেক মোটা হয়েছে, দেখছেন। সব কটা পিলি ভরে গেছে, অনেক পানি হয়েছে পিলিতে প্রচুর পরিমাণ পানি হয়েছে। আমি ভাবতেছি এই পানিগুলো এবার সরবে কী করবে। একটু বেশি পানি না হলে তো সরতেও পারবে না, কারণ এইটা যে সময় ডোবা ডোবা হয়ে যাবে, একটু মনে করেন অনেক পানি হয়ে যাবে, এই যে পিলিগুলো দেখতেছেন এইগুলোও ডোবা ডোবা হয়ে যাবে, তখন পানিটা আর কি বের হবে। যেহেতু আগেও বলছি যে জমির এই সাইডটা হচ্ছে একটু উঁচু, এই যে সাইডটা দেখতেছেন এই সাইডটা একটু উঁচু, যার কারণে ওই যে জমিটা দেখতেছেন এই গেটের ওই বেড়ার ওই পাশে, ওই জমিটা থেকে হচ্ছে আপনার সব পানি আমাদের এই সাইডে আসে। তো এই জমিটার এই সাইডটা একটু উঁচু,
এই যে যে সাইডটা দেখতেছেন, ওই সাইডে যেই সাইড থেকে আপনাদেরকে পানি বের করে দেখাইছিলাম যে পানি বের হচ্ছে, ওই সাইডটা আবার একটু নিচু, যার কারণে এটা ওভারলোড হয়ে কিছুটা পানি বের হয়। আর যেটুক থাকে ওইটুক মনে করেন, দেখেন বেশি একটা বৃষ্টি হয়নি, গত গতকালকে একটু বৃষ্টি হয়েছে, তাই মনে করেন পানি ভরে গেছে। এই যে আমি আজকে ঘাস কাটতে আসছিলাম, কিছু এইখান থেকে দানার ঘাস কেটে নিয়ে গেলাম, অনেক দিন পরে এইগুলো কাটতেছি আর কি। বোনা ঘাস খাওয়াইছি, এজন্য একটু যেগুলো বড় হয়েছে সেগুলো বেছে বেছে কেটে নিয়ে গেলাম। তাই এইখানে পানি ভরে আসার উদ্দেশ্য ছিল বুনো ঘাস কাটার জন্য, তো এইখানে এসে দেখি পানি ভরে গেছে। এই যে পানি ভরে গেছে, আর প্রচুর পরিমাণে এই যে পিঁপড়া আছে না, এই পিঁপড়ার জন্য মনে করেন কোনো কাজই করা যায় না, এত পরিমাণ কামড়ায়। আমার হাতেও কয়েক জায়গায় আজকে কামড়াইছে, পায়েও কয়েক জায়গায় কামড়িয়েছে। তো ইনশাল্লাহ এইভাবেই চেষ্টা করে যাচ্ছি, দেখি কিভাবে ভালো ফলন করা যায়, সেভাবে ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আর একটা মেন কারণ হচ্ছে এই যে মনে করেন শিরিষ গাছটা দেখেন কিভাবে ঝেঁকে গেছে, রোদ্দুর পড়ার কোনো জায়গা আছে দেখেন, তাও যেটুক পড়তেছে আলহামদুলিল্লাহ। ওই সাইডটা তো রোদ্দুর নেই বললেই চলে, দেখেন কিভাবে ঝেঁকে গেছে। মূল কাজ হচ্ছে আগে শিরিষ গাছ কাটার, তো এই জন্য আর কি বিক্রি করছিলাম, মূলত এই 3টা কাজের জন্য, যে এই শিরিষ গাছগুলো কেটে দেবো, তাহলে তো ঘাস করলে নষ্ট হয়ে যাবে, নষ্ট করে তো লাভ নাই, বিক্রি করে দিয়ে কেটে নিয়ে যাবে, ছোটো ছোটো থাকবে, তারপরে মনে করবেন শিরিষ গাছ কেটে আর কি ফেলা যাবে। দেখেন এইখানে কোনো রোদ্দুর বলতে কিছু নাই, প্রচুর পরিমাণ পানি জমছে। মানে কিভাবে এত পানি কিভাবে যে সরাবো সেই চিন্তা হচ্ছে। বৃষ্টি তো আবার মনে করবেন অনেকই বাকি রয়েছে, বৃষ্টি তো কেবল শুরু। এই সাইডটা দেখেন কিভাবে ঝোপ হয়েছে, প্রচুর পরিমাণে পানি পাইছে, তো এর জন্য একটু বেশি হয়েছে। মূলত হচ্ছে পানির কারণে, পানি পেয়ে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু বেশি হচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই সুস্থ থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।